দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা সাহিত্য মেলা বইয়ের মাতৃভাষা কবিতার সারমর্ম এবং খুব সহজ করে কবিতার মাধ্যমে তোমাদের বলে দেব। আজকে কবিতা কি করাবো না, মাতৃভাষা। মাতৃ মানে কি? মায়ের গর্ভ থেকে যে ভাষা আমরা বলি, মায়ের গর্ভের পর থেকে যে ভাষা আমরা শিখি, সেই ভাষাই হচ্ছে আমাদের মাতৃভাষা। মাতৃভাষা কার লেখা? কেদারনাথ সিংয়ের লেখা। কেদারনাথ সিংয়ের জন্ম কবে না 1934 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একজন হিন্দি ভাষার প্রখ্যাত কবি। তিনি 1989 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন অকালের মধ্যে সারস গ্রন্থটা লিখে। তার বিখ্যাত কাব্য সংকলন হচ্ছে আভি বিকুল আভি, আর হচ্ছে জমিন পাক রহি হ্যাঁ ইত্যাদি কাব্যগ্রন্থ তিনি লিখেছিলেন। যেহেতু তিনি একজন হিন্দিভাষী কবি, তাই তিনি বেশিরভাগটা হিন্দি কাব্য সংকলন করেছিলেন। চলো এবার কবিতায় ঢোকা যাক। বলছে মাতৃভাষা আমি বলে দিলাম। এবার পিঁপড়ে যেভাবে ফেরে নিজের গর্তে। বলছে পিঁপড়েরা যেভাবে নিজের বাসায় ফিরে আসে, কাঠঠোকরা পাখি কাঠে ফেরে। কাঠঠোকরা পাখিরা আমরা জানি ওরা কাঠেই থাকে, কাঠের মধ্যে কোনো গাছে কোটর বেঁধে ওখানে থাকে। তাই কবি বলছে কাঠঠোকরা পাখি কাঠে ফিরে আসে, তিনিও তার বাসায় ফেরে। বায়ুযান একে একে ফিরে আসে লাল আকাশে ডানা মেলে বিমানবন্দরে। বায়ুযান বলতে এখানে কি বুঝিয়েছে না, উড়োজাহাজকে বলেছে। বলছে বায়ুযান, সে বায়ুযানও একটা জড়বস্তু, কিন্তু আমাদের বায়ুযান, সেই বায়ুযানের সঙ্গেও কবি তুলনা করেছেন। বলছে সেই বায়ুযানও সারাদিন আকাশে আকাশে ঘুরে সেও কিন্তু তার নির্দিষ্ট স্থলে পৌঁছে আসে, নির্দিষ্ট স্থানে পৌঁছে আসে, তারও কিন্তু একটা নির্দিষ্ট জায়গা আছে। ও আমার ভাষা, কবি বলছেন ও আমার ভাষা। যেহেতু এই কবিতাটা মাতৃভাষা, মাতৃভাষা মানে আমরা যে ভাষায় কথা বলি সেটাই আমাদের মাতৃভাষা, আর যেগুলো আমরা শিখি সেটা এমনি ভাষা। কবি বলছেন ও আমার ভাষা, ওটা আমার ভাষা, আমি তোমায় ভিতরে ফিরি। কবি যারা কাজ বাজ করে, অফিসে যায়, তাদের তো সব রকম ভাষায় কথা বলতে হয়, তাই সবসময় দেখবে আমাদের নিজের মাতৃভাষায় কিন্তু কথা বলা হয় না, আদার্স ভাষায় কথা বলা হয়। তাই কবি বলেছেন যে আমি তোমার ভিতরে ফিরি। কবি যখন বাড়ি ফেরে তখন তার মাতৃভাষায় তিনি তার মাতৃভাষার ভিতরে ফিরতে চান। চুপ করে থাকতে থাকতে যখন আমার জীব অসাড় হয়ে যায়, যখন সারাদিন মানুষ বাইরে কাজবাজে থাকে, অফিসে থাকে, তখন তার মাতৃভাষা সে বলতে পারে না। তাই তিনি বলেছেন তার মাতৃভাষা না বলতে বলতে তার জন্য জীবটা অসাড় হয়ে গেছে, সে আর তার মাতৃভাষা যেন তার আসছে না। আমার আত্মা দুঃখ হয়ে ওঠে, সেই না বলতে পারায় তার মন যেন খুব কষ্ট পাচ্ছে। কবি এই কবিতায় এটা বুঝিয়েছেন। কবি বলেছেন যে সবার নির্দিষ্ট জায়গা আছে, তাই তিনি বলেছেন যে কবি একটা বিমানের সঙ্গেও তুলনা করেছেন। কবি এই কবিতার মাধ্যমে তিনি বুঝিয়েছেন সবার নিজের জায়গা আছে, সবার নিজস্ব ভাষা আছেন, তাই সেই ভাষা যখন মানুষ বলতে না পারে তার কষ্ট হয়, তিনি এটা বুঝিয়েছেন। তিনি বলেছেন প্রত্যেকটা মানুষ যেন নিজের ভাষাকে না ভুলে যায়, সে যেন নিজের ভাষাকে একবার হলেও বলে, কারণ না বলা কথা তার কষ্ট হয়। কবি তার নিজের মনোভাবটাকে, অনুভূতিটাকে কবি এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এই ছিল তোমাদের আজকে মাতৃভাষা কবিতা। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব, লাইক করে দেবেন। আর পরের ভিডিও নিয়ে আমরা পরের দিন আবার চলে আসবো।